ওনার আসলে কোনো ডিটেলস টার্গেটিং নাই, কোনো উইনিং অডিয়েন্স বের করতে পারেন নাই অনেকদিন বিজনেস করে আসার পরেও। 5 নম্বর যে গ্যাপটা আমি দেখলাম সেটা হচ্ছে যে উনি আসলে কোনো ফানেল মেক করতেছেন না, উনি ডিরেক্ট অ্যাড রান করতেছেন, কোনো প্ল্যানিং নাই, কোনো ফানেল নাই। রিসেন্টলি একজনের সাথে আমার কনসালটেশন হলো দীর্ঘ সময়, ওনার হচ্ছে মাছের বিজনেস, অর্থাৎ উনি রেডি টু কুক ফিশ নিয়ে বিজনেস করেন। নদী হাওর বাওর বা বিলের মাছ নিয়ে আসেন, সমুদ্রের মাছ নিয়ে আসেন, বিশেষ করে চাঁদপুরে ইলিশ মাছ নিয়ে আসেন এবং সেগুলাকে উনি কাইটা সেগুলাকে মানে পরিষ্কার করেন, ধুতে করেন এবং একদম ফ্রেশ রেডি করেন যাতে করে রান্না করা যায়। কেউ রিসিভ করবে আর সাথে সাথে রান্না করে ফেলবে। তো আমি ওনার বিজনেসটা নিয়েও রিসার্চ করলাম, ওনার গ্যাপ গুলো ফাইন্ড আউট করলাম এবং ওভারঅল ফিশ মার্কেট নিয়ে আমি একটু রিসার্চ করলাম, সেখানেও আমি আসলে কিছু গ্যাপ খুঁজে পেলাম। তো আজকে পুরো বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব, আশা করি অনেক বেশি উপকৃত হবে। তো আমি মোটা দাগে ওনার 5টা গ্যাপ আসলে খুঁজে পেয়েছি এবং দেখলাম যে সেই গ্যাপ গুলো যদি উনি ফিল আপ করান তাহলে ওনার এই বিজনেসটাকে অনেক দূর নিয়ে যাওয়া সম্ভব। প্রথম গ্যাপটা হচ্ছে যে কাস্টমার কনভিন্স করার যে ক্যাপাবিলিটি বা কাস্টমারকে যে কিভাবে কনভিন্স করতে হবে এই জিনিসটা ওনারা আসলে বুঝতেছেন না। মাছের দাম কত, দাম এত বলে দিচ্ছেন শেষ, কিন্তু আদৌ কাস্টমারকে যে কনভিন্স করার একটা বিষয় থাকে এই বিষয়টা ওনাদের মাথায় নাই। তো এটা হচ্ছে যে দাম কত, দাম এত, এটা হচ্ছে ডিল ছুড়ে দেওয়ার মতো। ডিল ছুড়ে দিলাম, এবার উনি যদি নিলে নেয়, নিলে নিল, না নিলে নাই। এইভাবে আসলে রিপ্লাই দিলে আপনি হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারের দ্বারা রান করেন, ডেফিনেটলি সেল হওয়ার কথা না। এখানে কাস্টমার কনভিন্স করার একটা বিষয় থাকে। আপনি যদি দাম কত, দাম জিজ্ঞাসা করলে দামে ডিরেক্ট বলে দেন, তাইলে আসলে আপনি ভালো মার্কেটার না, এটাই প্রমাণিত হলো। বা কিভাবে যে তাকে কনভিন্স করতে হবে এই জিনিসটা আপনি বুঝতেছেন না, এটা বুঝাই যায়। যেটা করা উচিত সেটা হচ্ছে যে মানুষ আপনার কাছে সবসময় দাম আসলে জানতে চাইবে, আপনি যেই ইন্ডাস্ট্রিতে থাকেন না কেন মানুষ দাম জানতে চাইবে। আপনার যেটা করা উচিত সেটা হচ্ছে যে এই রিপ্লাইটাকে এমন ভাবে দেওয়া উচিত যাতে করে মানুষ দামটাও জানতে পারে এবং আগে পরে সে বেশ কিছু ভ্যালু পায়। উদাহরণস্বরূপ যেটা হয় যে দাম কত জিজ্ঞাসা করলো, আপনি 1000 টাকা বলে দিলেন। এটা না করে যেটা আপনি করতে পারেন সেটা হচ্ছে যে আসসালামু আলাইকুম, xyz.com এ আপনাকে স্বাগতম, আমি অমুক বলতেছি, আমাদের এখানে এই এই আইটেম গুলা আছে, এটা দ্বারা উপকার এই হবে, দাম হচ্ছে এত, অথবা আমাদের 3টা প্যাকেজ আছে, এটার দাম এত, ওইটার দাম এত, ওইটার দাম এত, ঠিক আছে, আপনি কি অর্ডার করতে চাচ্ছেন বা আপনাকে আমি আরো কি কি তথ্য দিয়ে হেল্প করতে পারি। এভাবে যখন আপনি গুছিয়ে একটা আনসার দিবেন, যারা আসলেই নেয়ার তারা আপনাকে শুধু দাম জিজ্ঞাসা করতে ক্ষান্ত না হয়ে এই জায়গায় সে আটকায় না গিয়ে আপনাকে সে ফার্দার কোশ্চেন করবে বা বিভিন্ন ইনফরমেশন জানতে চাইবে। তখন আপনি সাধারণ মানুষগুলো থেকে যারা আসলে আগ্রহী তাদেরকে আলাদা করতে পারবেন এবং তাদেরকে ভ্যালু দিতে পারবেন। মোট কথা হচ্ছে ডিরেক্ট দাম জিজ্ঞাসা করলে আপনি দামটা যদি বলে দেন তাইলে আপনার চ্যাটিংটা এই জায়গায় শেষ হয়ে যায়। একজন মার্কেটার হিসাবে বা সেলস পারসন হিসাবে আপনার যেটা করা উচিত সেটা হচ্ছে যে আপনি চেষ্টা করবেন সবসময় যাতে করে এই চ্যাটিংটা, এই কমিউনিকেশনটা যাতে ক্লোজ না হয় আপনার দিক থেকে অন্তত। উনি যখন ক্লোজ করে তখন ক্লোজ হবে, কিন্তু আপনি চাইবেন যে কিভাবে কি করলে আপনি জিনিসটাকে ধরে রাখতে পারবেন দীর্ঘ সময় যাতে ওনার সাথে চ্যাটিং হয়। কারণ যত সময় চ্যাট হবে তত ওনার প্রবলেম গুলো বের করে আনতে পারবেন, উনি কি চাচ্ছে সেটাও আপনি বুঝতে পারবেন, সেই অনুযায়ী আপনি ওনার জন্য কাস্টম কথাবার্তা বলতে পারবেন, কাস্টম অফার দিতে পারবেন। কারণ এক একজন কিন্তু এক এক সাইকোলজির কারণে প্রোডাক্টটা কিনেন। 2 নম্বর আমি যে গ্যাপটা খুঁজে পেলাম সেটা হচ্ছে যে ওনার বিজনেসের জন্য উনি কোনো কাস্টমার অ্যাভাটার বের করেন নাই। পুরো ঢাকা শহরকে টার্গেট করে উনি বিজনেস করতেছেন। ঢাকা শহরের যে কোনো জায়গায় উনি রেডি টু কুক ফিশ ডেলিভার করতেছেন, সেটা ঠিক আছে, বাট একটু খেয়াল করলে বুঝবেন যে এত এত মানুষের মাঝে সবাই কিন্তু কাস্টমার না। এটার মাঝে নির্দিষ্ট একটা গ্রুপ অফ পিপল আছে যারা হচ্ছে যে আপনার কাস্টমার হবে। উদাহরণস্বরূপ ধরেন আমি যদি একটা উদাহরণ দিই, যারা ব্যাংকার সকালে ব্যাংকে যান, আসতে আসতে ওনাদের 8টা 9টা 10টা অনেকে বেজে যায়, ঠিক আছে, ওইখানে রেসপন্সিবিলিটি শেষ করে আসার বিষয় থাকে। তো ওনাদের এত ব্যস্ততার কারণে আসলে আলাদা করে বাজার করার সুযোগ থাকে না, ঠিক আছে। এই গ্যাপটা হয়তো আপনি বের করে এদেরকে টার্গেট করে আপনি একটা কাস্টমার অ্যাভাটার সেট করলেন যে আমার লোকেশন এতটুকু, বয়স এত, এরা হবে ব্যাংকার, এদের বিহেভিয়ার এরকম হবে, এদেরকে আমি টার্গেট করে অ্যাড রান করি, তাদেরকে টার্গেট করে আমি কথাবার্তা বলি। তারপরে ধরেন কর্মজীবী ব্যস্ত মহিলা যারা আছে, যারা ঢাকা শহরে চাকরিরত বিভিন্ন জায়গায়, সকালবেলা বের হয়ে ওনারা যান, সন্ধ্যাবেলা বাসায় ফিরেন, ওনাদের আসলে এই যে এত সময় নাই যে মাছ কাটা ছাটা বাছাই করবেন বা এগুলা করার জন্য অনেকের বাসায় বুয়া থাকে না, বা থাকলেও নানান ঝামেলা হয়, অন্যান্য কাজে ব্যস্ত থাকে। সবকিছু মিলিয়ে ধরেন উদাহরণস্বরূপ
এরা আপনার একটা কাস্টমার অ্যাভাটার হতে পারে, টার্গেট অডিয়েন্স হতে পারে। এভাবে আপনার আসলে 5টা 7টা গ্রুপ অফ পিপল বানায় নেওয়া উচিত, যাদেরকে টার্গেট করে হচ্ছে যে আপনি অ্যাড রান করে টেস্ট করবেন যে এদের মধ্য থেকে কারা কারা হচ্ছে যে আমার আলটিমেট কাস্টমার হয়। ওনার যেটা ভুল সেটা হচ্ছে যে ঢাকা শহর, ওকে লোকেশন দিলাম, অ্যাড রান করলাম, শেষ। এখন এইভাবে হলে এটা কিন্তু যদু কদু মধু, যেই কারো কাছে যাবে সবাই দেখতেছে, যে ইন্টারেস্টেড তার কাছেও যাচ্ছে, যে ইন্টারেস্টেড না তার কাছেও আসলে বিষয়টা যাচ্ছে। এটা কিন্তু আপনার আলটিমেট ডলার গুলো নষ্ট হচ্ছে, রেজাল্ট ভালো আপনি পাচ্ছেন না। 3 নম্বর গ্যাপ হচ্ছে যে উইনিং অডিয়েন্স বের করতে পারেন নাই অনেকদিন বিজনেস করে আসার পরেও। এগেইন আমি আগের উদাহরণটাতে আসি, আপনাকে 5টা 7টা অডিয়েন্স টার্গেট করে অ্যাড রান করে বের করতে হবে যে কারা আপনার থেকে নিচ্ছে, কারা আপনার থেকে নিচ্ছে না। যে গ্রুপ অফ পিপল আপনার থেকে নিচ্ছে তারা আপনার উইনিং অডিয়েন্স, যারা নিচ্ছে না তারা উইনিং অডিয়েন্স না, তাদেরকে টার্গেট করে আর কোনো অ্যাডও রান করবেন না, আপনি এদেরকে টার্গেট করে কোনো কন্টেন্টও তৈরি করবেন না। এভাবে আসলে আপনার টেস্ট করে বের করতে হবে যে কারা আপনার উইনিং অডিয়েন্স। যারা উইনিং অডিয়েন্স হবে তাদেরকে টার্গেট করে হচ্ছে যে সামনের দিনে অ্যাড রান করতে হবে। গ্যাপ নম্বর 4 আমি যেটা দেখলাম সেটা হচ্ছে যে ওনার আসলে কোনো ডিটেলস টার্গেটিং নাই। ঠিক আছে, ডিটেলস টার্গেটিং না থাকার কারণে ছেড়ে দিচ্ছে লোকেশন দিয়ে এতটুকুই। ডিটেলস টার্গেটিংটা আসলে ইউজ করলে সুবিধা যেটা সেটা হচ্ছে যে আপনার থেকে হয়তো ফেসবুক একটু ডলার বেশি কাটবে, বাট একদম ক্লিয়ার কাট লোকের কাছে পাঠাবে, যারা আসলে নিবে তাদের কাছে পাঠাবে। তো ডিটেলস টার্গেটিং জিনিসটা আসলে বোঝা দরকার। আপনি বিজনেসের ক্ষেত্রে সব কাজ যে নিজে নিজে করবেন এমনটা আসলে নয়। আপনার কিছু কাজ নিজে করা উচিত, কিছু কাজ হচ্ছে যে আপনি এক্সপার্ট হায়ার করা উচিত। এক্সপার্ট হায়ার করে আপনি বিজনেসটাকে কম সময়ের মাঝে একটা লেভেলে নিয়ে যেতে পারবেন। তো এই ক্ষেত্রে আমি বলি যে ডিটেলস টার্গেটিং না বুঝলে বা ফেসবুক মার্কেটিং এ যদি ভালোভাবে আপনার ডিপ নলেজ না থাকে তাহলে আপনি চাইলে আমাদেরকে হায়ার করতে পারেন। হায়ার করার প্রয়োজন নেই, আপনি প্রথমে আমাদের থেকে কনসালটেশন নেন। কনসালটেশন নিলে আপনার বিজনেসটা নিয়ে আপনি একটা ওভারঅল ধারণা পাবেন যে কিভাবে কি করা উচিত, ভুলগুলো আপনি কোন জায়গায় করতেছেন সেই ভুলগুলো কিন্তু আপনার ফাইন্ড আউট আপনি খুব সহজেই করতে পারবেন। 5 নম্বর যে গ্যাপটা আমি দেখলাম সেটা হচ্ছে যে উনি আসলে কোনো ফানেল মেক করতেছেন না, উনি ডিরেক্ট অ্যাড রান করতেছেন, কোনো প্ল্যানিং নাই, কোনো ফানেল নাই। এখন ফানেল না থাকার কারণে দিন শেষে শুধু শুধু ডলার নষ্ট হচ্ছে, আপনার ওভাবে সেল হচ্ছে না। দেখেন ফানেল মেকিংটা কেন জরুরি। ফানেল মেক না করে যদি আপনি অ্যাড রান করেন, আপনি কাস্টমারের কাছে ট্রাস্ট আসলে বিল করতে পারবেন না, মানুষ আপনাকে বিশ্বাস করবে না। মানুষ যেটা বলবে সেটা হচ্ছে যে আমি এরকম অনেকের দেখতেছি, অনেক মানে কে ভালো কে প্রতারক এর মাঝে আসলে বোঝা যায় না। তো ফানেল মেকিং নিয়ে আমি আসলে বিস্তারিত আলোচনা করেছি, আমি ওইদিকে যাচ্ছি না, ওটা সিক্রেটে থাকুক। আমি সংক্ষেপে যদি বিষয়টা এরকম বলি যে আপনি প্রথমে টেস্ট করে ব্ল্যাঙ্ক অ্যাড রান করলেন আপনার উইনিং অডিয়েন্স বের করার জন্য। 5টা 10টা সেল হওয়ার পরে আপনি যখন উইনিং অডিয়েন্স বের করতে পারলেন, সেই অডিয়েন্সকে টার্গেট করে আপনি প্রথমে অ্যাওয়ারনেস এর রান করবেন। অ্যাওয়ারনেস এর রান করলে ধরেন আপনি 1 লাখ লোককে টার্গেট করে অ্যাওয়ারনেস এর রান করলেন। 1 লাখ লোকের মধ্য থেকে আপনি ইন্টারেস্টেড লোক পাবেন ধরেন 20,000। ইন্টারেস্টেড লোক বলতে ওই ধরনের লোককে বোঝাচ্ছে যারা লাইক করলো, কমেন্ট করলো, শেয়ার করলো, বা সে দাম জানতে চাইলো, মেসেঞ্জারে সে মেসেজ করলো, তারপর হচ্ছে আপনি ল্যান্ডিং পেজ বা ওয়েবসাইটে রান করলে সেখানে সে ভিজিট করলো। এভাবে যখন আপনি 1 লাখ লোক থেকে 20,000 লোককে পেয়ে যাবেন, সেই 20,000 লোককে আপনি পুকুরে মাছ চাষ করার মতো করে আপনি মাছ চাষ করবেন। একটু চোখ বন্ধ করে পুকুরে যারা মাছ চাষ করে তাদের কথা চিন্তা করেন, দেখবেন যে ফোনা মাছ তারা ফেলতেছেন, তারপর সেটাকে 2 মাস 3 মাস নার্সিং করতেছেন। একটা সময় গিয়ে সেটা 1 কেজি 2 কেজি বা 3 কেজি 5 কেজির মাছ হয়ে যাচ্ছে। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ওনাদেরকে নার্সিং, এই মাছগুলোকে নার্সিং করা লাগতেছে। আপনার কাস্টমারের সাথে এই ধরনের আসলে একটা নার্সিং প্ল্যান থাকা লাগে। আপনি 1 লাখ লোককে দেখাইয়ে সেখান থেকে 20,000 ইন্টারেস্টেড লোক বের করলেন। সেই 20,000 লোককে টার্গেট করে আপনার নার্সিং করার প্রয়োজন আছে। নার্সিংটা আপনি এভাবে করবেন, তাদের সম্ভাব্য যত কোশ্চেন আছে বা তারা মেসেঞ্জারে বা কলে যে সমস্ত কোশ্চেন গুলা করে আপনি যেগুলো পান, এগুলো প্রত্যেকটা নিয়ে আপনি ভিডিও তৈরি করলেন। তারপরে এই 20,000 লোককে বারবার দেখাইলেন, 1 বার 2 বার 3 বার দেখতে দেখতে তারা আসলে একটা সময় গিয়ে আপনার প্রতি বিশ্বাস বা আস্থাটা অর্জন করতে পারবে এবং কোল্ড কাস্টমার থেকে তারা আসলে হট কাস্টমার হবে। তো এখানে ফানেল মেকিং এবং কিভাবে আসলে কোল্ড কাস্টমার থেকে হট কাস্টমার বের করবেন এই বিষয়গুলো নিয়ে আমি একাধিক ভিডিও তৈরি করেছি। এই ভিডিওগুলো আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা ডেসক্রিপশনটা একটু চেক করবেন। তো এভাবে আসলে আপনার ফানেলটা মেক করা প্রয়োজন। আপনি সেই 20,000 ইন্টারেস্টেড লোককে যখন বারবার অ্যাড দেখাবেন, দেখিয়ে আপনি ওখান থেকে একদম হট কাস্টমার পাবেন। সেই হট কাস্টমার ধরেন 20,000 লোককে দেখাইলেন, 1 মাস নার্সিং করলেন, তাদেরকে বিভিন্ন অ্যাড তৈরি করে বিভিন্ন কন্টেন্ট দিয়ে, সেখান থেকে 5,000 সুপার
মানে লোক বের হলো, সুপার অডিয়েন্স তৈরি হলো। সুপার অডিয়েন্স বলতে ওইটা বুঝাচ্ছি, আপনি যে 8-10টা অ্যাড রান করলেন, ধরেন প্রত্যেকটা 100% যারা দেখছে বা প্রত্যেকটা যারা মিনিমাম 50% দেখছে, এদেরকে টার্গেট করলেন। এরকম লোক পাইলেন ধরেন আপনি 5,000। সেই 5,000 লোককে টার্গেট করে আপনি একটা অফার ক্রিয়েট করলেন যে আগামী 3 দিনের মাঝে যদি আমাদের এখান থেকে আপনি এই নির্দিষ্ট পরিমাণ অর্ডার করেন, তাহলে আপনি 25% ডিসকাউন্ট পাচ্ছেন, অথবা 5 কেজি মাছ অর্ডার করলে এর সাথে আপনি 250 গ্রাম পুঁটি মাছ ফ্রি পাচ্ছেন। এবার আসলে আপনাকে কি করতে হবে, একটা হট কাস্টমারদেরকে আলাদা করে তাদেরকে টার্গেট করে এমন একটা অফার আপনার ক্রিয়েট করতে হবে, যেই অফারটার কারণে তারা হচ্ছে যে আপনার থেকে প্রোডাক্টটা নিবে। তারা আপনাকে 1 দিন 2 দিন 3 দিন দেখতেছে, আপনি তাদেরকে ওয়ার্ম আপ করে রাখলেন, একটা অফার দিয়ে তাদেরকে হট করে প্রোডাক্টটা সেল করে ফেলবেন। এভাবে কিন্তু আপনার ফানেলটা মেক করে আপনার ইয়ে করা দরকার। এই কাজটা যদি আপনারা ঠিকঠাক ভাবে করতে পারেন, তাহলে দেখবেন যে 5,000 লোককে টার্গেট করলে হয়তো 500 লোক পেয়ে যাচ্ছেন যারা ইনস্ট্যান্ট আপনার অফারে সাড়া দিচ্ছে এবং আপনার থেকে প্রোডাক্টটা নিয়ে নিছে। এই 500 লোককে যখন আপনি সাকসেসফুলি ডেলিভার করলেন, 2 দিন 3 দিন পরে আবার কল দিয়ে তাদেরকে আপনি কি করতে পারেন, তাদের থেকে ফিডব্যাক নিতে পারেন যে স্যার, আপনি আমাদের থেকে মাছ নিয়েছিলেন, কেমন হলো, মাছটা কি মানে ঠিক ছিল, ফ্রেশ ছিল, বা নষ্ট হয়েছে না কি অবস্থা। দেখবেন যে অনেক লোক আপনার পজিটিভ ফিডব্যাক দিচ্ছে। সেই ফিডব্যাক গুলো নিয়ে কিন্তু আপনি দ্বিতীয়বার শেয়ার করে কাজ করতে পারবেন। এর দ্বারা অন্যরাও বিশ্বাস করা শুরু করবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এদেরকে আপনি লয়ালিটি প্রোগ্রামে নিয়ে আসতে পারবেন। লয়ালিটি প্রোগ্রাম জিনিসটা কিরকম, সেটা হচ্ছে যে আপনি তাদেরকে রিপিট কাস্টমার বানানোর চেষ্টা করবেন। একবার কিনছে এখানে কিন্তু শেষ না, দ্বিতীয়বার ডলার খরচ করা ছাড়া যদি তাদের কাছে সেল করতে পারেন, তাহলে হচ্ছে আলটিমেট মার্কেটিংটা হলো। ঠিক আছে, তো এটার জন্য যেটা করা দরকার সেটা হচ্ছে যে এই 500 লোকের নাম নাম্বার আছে, তাদেরকে আপনি SMS এ লয়ালিটি প্রোগ্রামের জন্য অফার করতে পারেন। ডিরেক্ট কল দিয়ে বলতে পারেন যে স্যার, আপনার যেহেতু ভালো লেগেছে, আপনার তো প্রতি মাসে মানে নির্দিষ্ট একটা পরিমাণ মাছ কনজিউম করেন, আপনি যদি আমাদের মান্থলি সাবস্ক্রিপশনে জয়েন করেন, তাহলে কি করবেন, আপনি নির্দিষ্ট সংখ্যক মাছ অর্ডার করলে সাবস্ক্রিপশনে জয়েন করে আমরা আপনাকে 10% বা 15% হচ্ছে ডিসকাউন্ট দিব, যেটা আমরা সচরাচর সবাইকে দেই না। ঠিক আছে, সেই 500 লোক থেকে হয়তো 100 লোক আপনাকে সাড়া দিবে। সেই 100 লোক আপনার লয়াল কাস্টমার হয়ে গেল। এদেরকে আপনি নিয়মিত টাইম টু টাইম কল দিয়ে হচ্ছে যে মাছ পাঠাই দিলেন, এবং এই আপনাকে বারবার অ্যাড রান করে হচ্ছে যে ইয়ে করতে হলো না। এই যে 500 লোক লয়াল কাস্টমার হয়ে গেল, এইভাবে যদি আপনি 100 লোক লয়াল কাস্টমার হয়ে গেল, সেই 100 লোককে যদি বাড়াইতে বাড়াইতে 200, 300, 500, 1000, 5000 লোকেরও আপনি একটা অডিয়েন্স বের করতে পারেন যে এই 5000 লোক হচ্ছে আমার লয়ালিটি প্রোগ্রামে আসছে, তারা আমার লয়াল কাস্টমার। আপনি বিশ্বাস করেন, আপনি বিজনেস করে শেষ করতে পারবেন না। কিন্তু আমরা এভাবে ফানেল মেকিং এর বিষয়গুলো আসলে বুঝি না, না বোঝার কারণে আমরা দিন শেষে আসলে লস করি। আমি মোটা দাগে ওনার এই বেশ কিছু গ্যাপ পেলাম। আশা করি এই ভিডিওটা আপনাদের জন্য অনেক উপকার হয়েছে। তো এটা তো গেল ওনার গ্যাপ। এবার আসে হচ্ছে যে এই ইন্ডাস্ট্রির গ্যাপ। আমি রেডি টু কুক ফিশ নিয়ে আমি একটু স্টাডি করলাম, পরে আমি বেশ কিছু এখানে গ্যাপ পাইলাম। গ্যাপটা হচ্ছে এরকম যে এখানে এই মার্কেটে প্রতারক অনেক বেশি। এরকম বিষয় যে মানে মাছ পাওয়া যায় রেডি টু কুক ফিশ, অনেকে আগ্রহ হয়ে অর্ডার করছে, 50% বা 100% অগ্রিম নিয়ে নিছে, তারপরে তাকে কোনো মাছ দেওয়া হয় নাই, অথবা এই মানে কুরিয়ার চার্জটা আগে দেওয়া হয়েছে, কুরিয়ার চার্জটা এতটুকুই নিয়ে নিছে, তারপরে আর কোনো তাকে মাছ টাছ দেওয়া হয় নাই। এইভাবে অনেক প্রতারণার শিকার অনেকে হয়েছেন। তো এইটার ক্ষেত্রে যেটা করা যায় সেটা হচ্ছে যে ক্যাশ অন ডেলিভারি, যে আমরা অগ্রিম কোনো টাকা নিচ্ছি না, ডেলিভারি চার্জ নিচ্ছি না, আমরা আপনাকে 100% বিশ্বাস করলাম, আপনি বিশ্বস্ততা রাখেন, রেখে মাছটাকে রিসিভ করবেন। ঠিক আছে, ক্যাশ অন ডেলিভারিতে মাছ পাঠানো যেতে পারে, নাম্বার 1। তবে এখানে একটা রিস্ক ফ্যাক্টর আমি দেখি, যদি কেউ মাছ রিসিভ না করে তাইলে আবার রিটার্ন আসলে সেটা নিয়ে মানে ঝামেলা হয়, বা প্রেজেন্টেশন করতে ইত্যাদি ঝামেলা হতে পারে। ঠিক আছে, এখানে প্রথমবার একটা রিস্ক আমি দেখতেছি, বাট যেহেতু মার্কেটে অনেক প্রতারণা হচ্ছে, প্রথমবার আসলে মানে রিস্ক নেওয়াই লাগবে। রিস্ক নিয়ে আপনি যখন লয়াল কাস্টমার বিল্ড করতে পারবেন, তখন আসলে আপনার আলটিমেট বিজনেসটা হবে। রেডি টু কুক ফিশ মার্কেটে যেটা সবাই করতেছে সেটা হচ্ছে বিভিন্ন ইমেজ তৈরি করে ওনারা অ্যাড রান করতেছেন। এখন এভাবে ইমেজ অ্যাড দিয়ে আসলে আপনি হয়তো টুকটাক সেল করতে পারবেন, বাট ট্রাস্ট আসলে বিল্ড হবে না। ট্রাস্ট বিল্ড করার জন্য আপনাকে নিজে যে কোনো একজনকে ক্যামেরার সামনে দাঁড়াইতে হবে, আমার মতো ক্যামেরার সামনে দাঁড়িয়ে নিয়মিত ওই বিষয়ে কথাবার্তা বলতে হবে, নিয়মিত কন্টেন্ট শেয়ার করতে হবে। তখন হচ্ছে যে মানে আপনার লয়াল কাস্টমার বিল্ড হবে, আপনি অন্যদের থেকে আলাদা হবেন। একজন ব্যক্তি যখন আপনার ফেস দেখবে যে আমি ওনার থেকে কিনতেছি, উনি এই বিষয়ে এক্সপার্ট, যখন আপনি এক্সপার্টাইজ শো করবেন, তখন হচ্ছে যে উনি আপনার থেকে প্রোডাক্টটা কিনবেন। তো এই মার্কেটে আসলে এই গ্যাপ, নর্মালি এটা নিয়ে কেউই কাজ করে না।
এই গ্যাপটা যদি কোনো মানে উনি বা অন্য কেউ যদি কেউ ফিল আপ করে দেয় তাহলে আসলে হিউজ কাজ করার সুযোগ আছে। তারপর আমি যেটা দেখলাম যে উনি এবং অন্য কম্পিটিটর যারা আছে কেউ আসলে ফানেল বিল্ডিং করে কাজ করতেছেন না। ফানেল বিল্ড করে কিন্তু কাজ করার এখানে সুযোগ আছে, যে কাজটা আসলে অন্য মানে কম্পিটিটর কেউ করতেছে না। তো এইগুলো হচ্ছে মার্কেটের গ্যাপ। আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন। ওনার গ্যাপ এবং ওনার মার্কেটের গ্যাপ নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যদের মাঝে ছড়িয়ে দিবেন, যাতে করে সবাই আসলে নলেজ নিতে পারে।